হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ করব দারুণ টেস্টি আর মুচমুচে বেগুনি কিভাবে পারফেক্টলি বাড়িতে বানাবেন সেইটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, গোপন টিপস। তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। এবার এই বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নেব। আমি বটি দিয়ে কাটছি, তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো। তো আমার কাছে মনে হয়েছে যে বটি দিয়ে কাটলে সুবিধা হবে এটা, তো সেই কারণে আমি বটি দিয়ে কাটছি। তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো। ঠিক এইরকমভাবে সরু সরু করে বেগুনগুলো আমি কেটে নেব। এই যে দেখুন, এইভাবে পাতলা পাতলা করে একদম বেগুনগুলো কেটে নেব বেগুনের জন্যে। আর এখানে নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে নিয়েছি। বেগুনগুলো কেটে জলের মধ্যে ভিজিয়ে দেব। অনেকে আছে বাড়িতে বেগুনি বানায়, কিন্তু সেইভাবে মুচমুচে হয় না বা সেরকম টেস্টি হয় না, কিংবা বেগুনটা ভিতরে সিদ্ধ হয় না। তো আজকে আমি পারফেক্টলি কিভাবে বানাবেন খুব টেস্টি আর মুচমুচে বেগুনি কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেইটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এইভাবে বেগুনগুলো আমি পাতলা পাতলা করে কেটে এরকম জলের মধ্যে ভিজিয়ে দেব। তোমরা একটা বেগুনে কিন্তু অনেকগুলো বেগুনি হবে, তো তোমরা যে কটা বেগুনি বানাবেন সেইভাবে বেগুন নিয়ে নেবেন। এই যে দেখুন, এইভাবে বেগুনগুলো সব কেটে নিচ্ছি। বেগুনগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে নেব, দুটো সাইড ভালো করে ধুয়ে এটাকে জল ঝরিয়ে নেব খুব ভালো করে, যাতে একটু ওনার জল থাকে। কিংবা তোমরা চাইলে আগেও বেগুনটা ধুয়ে নিয়ে তারপরে কাটতে পারো, কোনো প্রবলেম নেই। তো এখানে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে জলটা ঝরিয়ে নিচ্ছি ভালো করে। জল ঝরানো হয়ে গেছে। এবারে এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দেবো বেগুনগুলোর মধ্যে। তাহলে কিন্তু যখন বেগুনিটা হবে ভিতরটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। এবার এইখানে একটা পাত্র নিয়ে নিয়েছি বড়, নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আর এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরা অল্প পরিমাণে, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে, আর দিয়ে দেব এবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে এবারে এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। বেসনটা, তোমাদের একটা কথা বলি, বেসনের যে কোনো রেসিপি বানাও না কেন, বেসনটা সবসময় খুব ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন বেগুনি বা চপ বা যাই করো না কেন খুব টেস্টি হবে আর খুব ভালো খেতে হবে। বেসনটা খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে তোমরা জলের উপরে একটু পর দিয়ে দেখবে, যদি দেখো যে জলের উপরে ভেসে উঠেছে বেসনটা, তখনই ভাববে কিন্তু পারফেক্টলি বেসনটা ফেটানো হয়েছে। আর তখনই ওই বেসনের ব্যাটারটা দিয়ে যেই রেসিপি করবে সেই রেসিপিটাই কিন্তু খুব সুন্দর পারফেক্টলি হবে আর খেতেও খুব টেস্টি হবে। তো বেসনটা খুব ভালো মতো একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। তো আমি এখানে খুব ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিতে পারো, কিংবা চালের গুঁড়ো দিতে পারো, কিন্তু সবসময় তো থাকে না হাতের কাছে না চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার। তো তোমরা খুব ভালো করে বেসনটা ফেটিয়ে নেবে, নিয়ে করবে, দেখবে খুব সুন্দর হয়েছে। তো আমি এখানে অল্প পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করছি, যেহেতু আমার হাতের কাছে আছে তাই দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি না থাকে না দিতে পারো, বেসনটা খুব ভালো মতো ফেটিয়ে নিলেই হবে। খুব ভালো করে আমি এরকম ফেটিয়ে রেডি করে নিচ্ছি বেসনটা। বেসনটা যত ভালো ফেটানো হবে তত ভালো কিন্তু বেগুনিগুলো হবে। তো এই যে এখানে বেসনটা রেডি করে নিয়েছি, নিয়ে এবারে এইভাবে বেগুনিটা এইভাবে বেসনের মধ্যে কোটিং করে নেব। এবার কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবারে একে একে বেগুনিগুলো এর মধ্যে ভেজে নেব।
এই যে উপর দিয়ে তেলটা এরকম ছিটিয়ে দেবো, তাহলে উপরের নিচে খুব সুন্দর হবে। আর একটা আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে এইভাবে থাকার জন্য। আর আমার নতুন বন্ধু যারা আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে বেগুনটা উল্টে দিলাম। এটা কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম না, খুব টেস্টি আর মুচমুচে খেতে হবে। কাজ করছি, পরে দিচ্ছি আমি ঠিক করে। এই যে দেখুন উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো করে ভেজে নেব। আচ্ছা আমি রাগ করিনি, তুমি এই যে ভেজে নিচ্ছি। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এই যে রেডি হয়ে গেছে। সবগুলো বেগুনই আমি এইভাবে ভেজে নেব। আবারও বেগুন ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিলাম, দিয়ে এইভাবে তেল উপর থেকে দিয়ে দেব। আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো, আর আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে তোমরা বাড়িতে একবার বেগুনি ট্রাই করো, খেয়ে কিন্তু সবাই খুব ভালো বলবে আর খুব ক্রিস্পি হবে। এই যে সেমভাবে সবগুলো বেগুনি ভেজে নেব। তোমরা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করো, দেখবে খুব ভালো হবে, ক্রিস্পি বেগুনি হবে আর খুব টেস্টি হবে, দোকানের থেকেও ভালো খেতে হবে। আর শীতের দিনে কিন্তু খুব ভালো বেগুন পাওয়া যায়, আর এরকম সন্ধেবেলা কিন্তু এরকম বেগুনি হলে খুব ভালো লাগে। তো তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। এই যে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে বেগুনিগুলো। এই যে রেডি হয়ে গেছে ক্রিস্পি আর খুব টেস্টি ক্রিস্পি আর মুচমুচে বেগুনি রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়েও খুব ভালো লাগবে। আর আমার বন্ধুরা যে যেখান থেকে তোমরা দেখছো, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও কোনো একদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।